আর অপরের ভিউটা দেখে নাও, অপরে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। মেলার টাইমে কিন্তু এখানে পা ফেলার জায়গা থাকে না, এত পরিমাণে ক্রেজ থাকে। এখনও কিন্তু ঠিকঠাকই ভিড় রয়েছে, প্রচুর পরিমাণে মানুষজন এসছে এখানে এই জয়চণ্ডী পাহাড় ঘুরতে, তার সাথে সাথে কিন্তু মায়ের দর্শন করতে। আর দেখে নাও, এ রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরটা কিন্তু অপূর্ব রয়েছে। প্রত্যেক বছর কিন্তু মন্দিরের কালার কিন্তু সেমই থাকে। আর এই সাইডে রয়েছে বিভিন্ন খাবার দোকান, দেখে নাও। এখানে কিন্তু আঞ্জির, তারপরে আঞ্জির কাটা, তার সাথে সাথে কিন্তু ঝালমুড়ি, বিভিন্ন কিন্তু এখানে খাবার রয়েছে। তো দাদা, লেবু শরবত কত করে? 20 টাকা করে। আর আর কি কি বানানো হয় আপনার দোকানে? লস্যি বানানো হয়, আর চা বানানো হয়, ম্যাগি বানানো হয়। আর এদিকে রয়েছে আরও একটা পাহাড়। আর দেখে নাও, এই পাহাড়টা কিন্তু অনেকটা রিক্সি রয়েছে। তোমরা যারা উঠতে চাও রিক্স নিয়ে পড়ে, তো ওই পাহাড়টাতে উঠতে পারো। ওই পাহাড়ে কিন্তু কোনো রকম সিঁড়ি বা কোনো কিছু নেই, তোমাদেরকে নিজের রিক্সে উঠতে হবে। দেখে নাও, অনেকে কিন্তু উঠেছে। এখানে কিন্তু একজন নামছে, আর তার সাথে সাথে কিন্তু ওপরে আরও 2-3 জন রয়েছে। তো দেখে নাও, এই সাইড দিক থেকে নামছে, দেখো কিছুজন নামছে। তোমাদেরকে জুম করে, একদম জুম করে দেখাচ্ছি। দেখো দেখো, এই সাইডে কিন্তু কিছুজন নামছে নিজের রিক্সে, কিন্তু তোমরা যদি চাপতে চাও তো। আর পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখে নাও, ভিউটা খুব সুন্দর রয়েছে। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে পুরুলিয়া জেলার একটা অন্যতম জায়গা ঘুরে দেখাবো, যেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আবার অনেকেই হীরক রাজার দেশ বলে জেনে থাকো। 2026 সালে যারা পিকনিক প্লেস বা একদিনে ঘোরার জন্য যদি তোমরা বেস্ট প্লেস খুঁজে থাকো, তাহলে এই ভিডিওটা তাদের জন্য। পিকনিক আর ঘোরা দুটাই যাবে এই জায়গাতে। তো পিকনিকের জন্য বেস্ট জায়গা, তার সাথে সাথে কিন্তু একদিনে ঘোরার জন্য বেস্ট জায়গা হতে চলেছে এই জায়গাটা। আর পুরুলিয়া জেলার বিখ্যাত একটা জায়গা এই জয়চণ্ডী পাহাড়। আবার অনেকেই হীরক রাজার দেশ বলে থাকে। তো হীরক রাজার দেশ কেন বলা থাকে সেটা তোমাদেরকে পরে বলবো। প্রথমে বলে রাখি, এই জয়চণ্ডী পাহাড় যদি আসতে যাও, সবথেকে কাছের স্টেশন হচ্ছে জয়চণ্ডী স্টেশন। দেখে নাও, এই সামনেই রয়েছে জয়চণ্ডী স্টেশন, আর বেশ বড় সড়ো করে লেখা রয়েছে জয়চণ্ডী পাহাড় জংশন। আর তোমরা জয়চণ্ডী স্টেশন না এসে আদ্রা স্টেশন থেকেও তোমরা আসতে পারো, কিন্তু সব থেকে কাছের স্টেশন হচ্ছে এই জয়চণ্ডী স্টেশন। আর স্টেশনের বাইরেই কিন্তু প্রচুর পরিমাণে টোটো রয়েছে। তো এই টোটোগুলো কিন্তু রিজার্ভে যায়, এমনিতে যায় না। আর এমনিতে কিন্তু একমাত্র মেলার টাইমে যায়। আর তোমরা রিজার্ভ করেও যেতে পারো, বা তোমাকে যে রঘুনাথপুর যায় টোটোগুলো, তোমরা অর্ধেক রাস্তায় যেয়ে পরে হেঁটেও যেতে পারো। আমি যাব হেঁটে। আর তোমরা যদি আসানসোল দিক থেকে আসতে চাও, মাত্র 10 টাকার বিনিময়ে আসতে পারো এই জয়চণ্ডী স্টেশন। বা পুরুলিয়া দিক থেকেও যদি তোমরা আসো, তো 10 টাকার বিনিময়ে তোমরা এই জয়চণ্ডী স্টেশনে নেমে যেতে পারো। তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো কীভাবে যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। তার সাথে সাথে এখানে এই জয়চণ্ডী পাহাড়ে থাকার কোথায় ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে ঘোরার কী কী রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর পিকনিক প্লেস কোথায় রয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আসে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো যাওয়া যাক। জয়চণ্ডী স্টেশন দিয়ে কিন্তু জয়চণ্ডী পাহাড় দেখা যায়। আর এখান থেকে কিন্তু 2.5 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। স্টেশন থেকে পাহাড়ের দূরত্ব 2.5 কিলোমিটার। তো আমি এখন হেঁটেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে হেঁটে শর্টকাটের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে তোমাদেরকে নিয়ে যাব। সামনে কিছু টোটো দাদারা রয়েছে। আর পার পার্সন কত করে লাগবে আর রিজার্ভে কত লাগবে সেটা তোমাদেরকে একটু জেনে পরে জানাচ্ছি দাদাদের কাছ থেকে। তো চলো দাদাদের কাছে যাই, দেন তোমাদেরকে জিজ্ঞেস করি। আর এখানে দেখে নাও, অটো রয়েছে একটা। তো অটো করে একটা দাদা রয়েছে, তো দাদার কাছ থেকে কিছু জেনে নেবো যে কত কি প্রাইস লাগে। দাদা, বলছিলাম যে এখান থেকে যদি কেউ জয়চণ্ডী যেতে চায়, মানে পাহাড়, তো কত টাকা নাও পার পার্সন? এখান থেকে যদি জয়চণ্ডী যায়, আপনার সিজন হিসাবে আমাদের মানে পার হেড আছে, একদম পাহাড় পর্যন্ত যাবে 20 টাকা ভাড়া আছে সিজনে।
হ্যাঁ মানে season। মেলার টাইমে নাকি? হ্যাঁ এখন আপনার তো শেয়ার গাড়ি ছাড়ে না, হ্যাঁ, যখন আপনাদের মানে কি বলবো এবারে এবারে আপনার মানে 20 ডিসেম্বর থেকে প্রায় সিজন চালু হয়ে যাবে, 20 ডিসেম্বর থেকে সিজন তখন অ্যাভেলেবেল গাড়ি যাবে শেয়ার গাড়ি। শেয়ার স্যার গাড়ি পার হেড ভাড়া আছে 20 টাকা। স্যার পার গাড়ি। আর এমনি যদি কেউ পার পার্সন মানে যদি দুজন বা একজন থাকে তাহলে কত লাগবে? এমনি রিজার্ভে যেতে গেলে মিনিমাম আমাদের যদি মানে ফুল গাড়ি নেই তাহলে 200, আর যদি এমনি এক দুজন যদি রিজার্ভ করে দুজন তিনজন চারজন তাহলে 150 টাকা। 150 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ। দোস্ত তোমাদেরকে প্রাইসটা বলে দিলাম, দাদা কিন্তু বলে দিল যে কত কি লাগবে। আর যখন এখানে কিন্তু একটা মেলা হয়, মেলাটা ঠিক জানা নেই, আর জানুয়ারির দিক থেকে কিন্তু মেলাটা শুরু হয়। এবছর আই থিঙ্ক মনে হয় ডিসেম্বরের শেষ দিকে কিন্তু মেলাটা শুরু হতে পারে, সে টাইমে তো ভিডিও আসেই। আর এখন তোমাদেরকে বলে দিলাম যে পার পার্সন কত করে লাগবে। আর মেলার টাইমে বলে দেবে যেমন কি 20 তারিখ থেকে সিজন শুরু হয়ে যাবে, 20 তারিখ থেকে কিন্তু পার পার্সন 20 টাকা লাগবে। আর তার আগে তোমরা যদি কেউ রিজার্ভ করে যেতে চাও, তো রিজার্ভ করে বললো যে 150 টাকা, আর দুজন বা তিনজন থাকলে 150 টাকা বা 50 টাকা করে তোমরা শেয়ার করে নিতে পারো। তো চলো এবার পাহাড় দিকে যাই, দেন তোমাদেরকে দেখাই। দেখে নাও, হেঁটে হেঁটে আমি চলে এলাম জয়চণ্ডী স্টেশন দিকে। আর জয়চণ্ডী পাহাড় যে রাস্তা রয়েছে দেখে নাও, ব্যানার দেওয়া রয়েছে, যুব আবাস রয়েছে জয়চণ্ডী পাহাড়ের, তার সাথে সাথে জয়চণ্ডী পাহাড় অ্যারো দেওয়া রয়েছে। এই রয়েছে রাস্তা দেখে নাও। আর এই ছিল জয়চণ্ডী স্টেশন থেকে ঠিক চলে এলাম যে পাহাড় যাওয়ার রাস্তা আছে সেই রাস্তার সামনে। তো চলো এই রাস্তা ধরে এখন গ্রামের ভিতর দিয়ে জয়চণ্ডী পাহাড়ের দিকে যাব। আর দেন পাহাড়ে ট্রেকিং করব, তার সাথে সাথে পাহাড়ের ওপরে যে মন্দির আছে মন্দির দেখাবো, আরও যে বিভিন্ন ঘোরার জায়গা আছে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক। আর এই গ্রাউন্ডটাতে কিন্তু প্রত্যেক বছর মেলা বসে। আর এই সাইডে রয়েছে জয়চণ্ডী পাহাড়ের মঞ্চটা, এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে মেলার টাইমে। আর দেখে নাও গ্রাউন্ডটা এত বড় গ্রাউন্ডটা রয়েছে, এই পুরো গ্রাউন্ডটাতে কিন্তু মেলা বসে, তার সাথে সাথে ওই সাইডেও কিন্তু মেলা বসে। আর এই রয়েছে দেখে নাও, এই রয়েছে জয়চণ্ডী পাহাড়, এটা জয়চণ্ডী পাহাড়। আর এই সাইডে আরও দুটো পাহাড় রয়েছে, এখানে একটা পাহাড় রয়েছে, তার সাথে সাথে ওইদিকে একটা পাহাড় রয়েছে, আর মিডিল একটা পাহাড় রয়েছে। তো আমরা যাব এখন এই পাহাড়টাতে, এই পাহাড়টাতেই কিন্তু মন্দিরটা রয়েছে। আর সামনে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, খাবার দোকান রয়েছে, আর তার সাথে সাথে কিন্তু বিভিন্ন টোটো রয়েছে। তো তোমরা যদি কেউ এখানে এসে পরে খাবার যদি ব্যবস্থা মানে না থাকে, তোমরা যদি খাবার খেয়ে না আসো, তো খাবারেরও এখানে ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা রয়েছে, খাবার কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে থাকার কোথায় ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে কিন্তু ঘোরার কী ব্যবস্থা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন পাহাড়ের ওপর দিকে যাই, তারপর তোমাদেরকে এখানে এখানে থাকার কোথায় ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে আরও কোন জায়গা ঘোরার আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন এই সাইডে রয়েছে পাহাড়ে ওঠার রাস্তাটা। তো চলো এখন পাহাড়ের যে মেন গেট আছে সেই গেটের দিকে যাই এখন। আর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে, খাবার দোকান প্রচুর পরিমাণে রয়েছে। দেখানো কিন্তু এই সামনেই রয়েছে খাবার দোকান, এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে কিন্তু ঠান্ডা কিছু তোমরা যদি খেতে চাও রয়েছে। আর এইদিকে রয়েছে কিছু ফটো রয়েছে, দেখে নাও, আমাদেরকে সামনে থেকে দেখাই। এই সাইডে কিন্তু মন্দিরে কিন্তু বিভিন্ন ফটো রয়েছে, আর তার সাথে সাথে কিন্তু এখানে জলের ব্যবস্থা রয়েছে। আর আগে দিয়ে কিন্তু আরও অনেক খাবার দোকান রয়েছে, এখানে দেখে নাও লাস্সি ফাস্সি তোমরা নেবু জুস আরও বিভিন্ন ধরনের খাবার রয়েছে। দেখে নাও দু সাইডে কিন্তু প্রচুর পরিমাণে খাবার রয়েছে। তার সাথে সাথে কিন্তু এই সাইডে কচুরি আরও বিভিন্ন খাবার রয়েছে, মুড়ি টুড়ি বিভিন্ন খাবার রয়েছে এই সাইডে। আর এইদিকে রয়েছে জয়চণ্ডী পাহাড় ওঠার মেন গেট। দেখে নাও মেন গেটটা কিন্তু খুব সুন্দর রং করা হয়েছে, এর আগের বছর কিন্তু আলাদা কালার ছিল, এবছর কিন্তু আলাদা কালার করা হয়েছে। দেখে নাও জয়চণ্ডী মাতা ও বজরংবলী মন্দির রয়েছে, দেখে নাও গেটটা কিন্তু বেশ সুন্দর রয়েছে আর কালারিং করা হয়েছে। তো চলো এখন অপর দিকে যাই, দেন অপরের ভিউটা দেখাই তোমাদেরকে। তো আমি এখন সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপর দিকে যাচ্ছি, আর ওপরেও কিন্তু বিভিন্ন খাবার দোকান রয়েছে। তো চলো অপর দিকে যাই, দেন অপর থেকে তোমাদেরকে ভিউটা তার সাথে সাথে মন্দিরটা দুটো দেখাবো। আর এবছর কিন্তু এটা নতুন করেছে, দেখে নাও, আগে কিন্তু ছিল না এই ব্যারিকেড দেওয়া। আর এই সাইডে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, এখানে কিন্তু নেবু জল তার সাথে সাথে রয়েছে। তো দাদা কী কী পাওয়া যায় দোকানে একটু বলবে? লেবুর শরবত, ছাতু, আর ভাত ডাল সবজি। ভাতের এক প্লেটে কী রেট আছে? 40 টাকা প্লেট ভাত। আর এমনি যদি কেউ মাছ মাংস ডিম খেতে চায় ওটা আলাদা করে, না আলাদা পয়সা লাগে?
তো দেখে নাও এখানে কিন্তু ভাতেরও ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন খাবার রয়েছে, সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তো দাদা নামটা বলে দাও একটু। হেমন্ত বাউরি। তো তোমরা চাইলে এখানে দাদার দোকানে এসে পরে খাবার খেয়ে নিতে পারো। আর ঠিক পাহাড়ের সামনেই রয়েছে দোকানটা, দেখে নাও উঠতে উঠতেই। তো চলো অপর দিকে যাই। আর 40 টাকার বিনিময়ে কিন্তু তোমরা ভাত ডাল সবজি পেয়ে যাবে এখানে। তো চলো এখন অপর দিকে যাই, আর অপর দিকে দেন অপর থেকে ভিউটা দেখাই। আমার কিন্তু এই জিনিসটা খুব সুন্দর লাগছে, অন্য বছর কিন্তু এটা থাকে না, এই বছর কিন্তু করা হয়েছে এটা। দেখে নাও ব্যারিকেড দেওয়া রয়েছে। আর এই ব্যারিকেডটা দিয়ে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, মেলার টাইমে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ থাকে এই পাহাড়ে ওঠার রাস্তাটাতে। তো অনেকেই কিন্তু রাস্তার বাইরে চলে যায়। আর রাস্তার বাইরে পাহাড় মানে বুঝছোই তোমরা, পাহাড় মানে কিন্তু বিভিন্ন পাথর, তার সাথে ঝুপ জঙ্গল তো থাকেই। দেখে নাও এটা দেওয়াতে একটা জিনিস ভালো হবে, মানে মানুষজন যখন ভিড় হয়ে যাবে তো সাইডে কিন্তু দাঁড়াতে পারবে, কেউ কিন্তু বাইরে যাবে না। আর প্রত্যেকবার আসি, প্রত্যেকবার তোমাদেরকে একটাই কথা বলি, এই জায়গাটা জাস্ট আমার সেরা লাগে। দেখে নাও দুপাশে পাথর রয়েছে, আর বসার জন্য কিন্তু জায়গা রয়েছে, এখানে মাচা টাইপের করা রয়েছে। আর মেলার টাইমে কিন্তু এখানে বিভিন্ন দোকানদারি বসে, এখন কিন্তু তোমরা রেস্ট করতে পারো বসে। তাছাড়া এখানে কিন্তু লেবু জল তার সাথে সাথে শরবত কিন্তু পাওয়া যায়। আর জায়গাটা দেখে নাও অনেক উঁচু রয়েছে, অনেক কিন্তু অনেকে কিন্তু ঘুরতে এসেছে। দেখে নাও জায়গাটা জাস্ট সেরা রয়েছে। অপর থেকে তোমাদেরকে দেখায়, এইদিকে পাহাড়টা রয়েছে আর এদিকেও একটা পাহাড় রয়েছে। আর জায়গাটা দেখে নাও বেশ উঁচু রয়েছে জায়গাটা। আর দেখে নাও পাহাড়ের ওপরেও কিন্তু বিভিন্ন খাবার জিনিস রয়েছে, নেবু জল তার সাথে সাথে কিন্তু বিস্কুট পাতি সব কিছু রয়েছে এখানে। আর বসার জন্য কিন্তু এখানে জায়গা রয়েছে। তো দাদা তোমার দোকানে কি কি পাওয়া যায় খাবার জিনিস? জল কোল্ড ড্রিঙ্ক লেবু পানি ঠান্ডা আছে, নেবু পানি জল ঠান্ডা, ফুটি লস্যি কোল্ড ড্রিঙ্ক ফুটি লস্যি, কেক পাওয়া যায়, থামসা চকলেট। ও থামস আপ চকলেট। তো দেখে নাও কিন্তু, আর সামনে রয়েছে পাহাড় অপরে একদম, আর পাহাড়ের অপরে রয়েছে এই দাদার দোকান। দাদার নামটা বলে দাও একটু। আমার নাম মনে আছে। মনোজ। মনোজ দার দোকানে তোমরা এখানে বিভিন্ন খাবার জিনিস নিয়ে নিতে পারো। তো চলো এখন অপর দিকে যাই। আর অপর দিকে তোমাদেরকে মন্দিরটা দেখাই। এখানে কিন্তু দুটো মন্দির রয়েছে, একটা বজরংবলীর মন্দির, আর তার সাথে সাথে কিন্তু সব থেকে অপরে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। আর এই সেই জায়গাটা যেখানে কিন্তু সত্যজিৎ রায়ের কিন্তু হীরক রাজার যে মুভিটা রয়েছে, সেই মুভিটা কিন্তু এখানে শুটিং হয়েছিল। আর তার জন্যই কিন্তু এখানে এই জায়গাটাকে হীরক রাজার দেশ বলা হয়। দেখে নাও জায়গাটা কিন্তু বেশ সুন্দর প্লেস, এখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য বেশ সুন্দর রয়েছে। এই জায়গাটা তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো। আর এখানে কিন্তু মুভিটা শুটিং হয়েছিল, তার জন্যে এই জয়চণ্ডী পাহাড়কে অনেকে হীরক রাজার দেশও বলে থাকে। ওপর দিয়ে গিয়ে পরে তোমাদেরকে মন্দির দুটো আর ভিউ দুটোই তোমাদেরকে দেখাই। আর এই রয়েছে বজরংবলী মন্দির। দেখে নাও ফাইনালি আমরা বজরংবলী যে মন্দির আছে সেই মন্দিরের সামনে চলে এসেছি। আর বেশ বড়সড় করে লেখা রয়েছে শ্রী শ্রী বজরংবলী মন্দির। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। আর ভেতরে দেখে নাও স্বয়ং বিরাজমান রয়েছে আমাদের বজরংবলী। আর তার অপরে রয়েছে মায়ের মন্দিরটা, আর মায়ের মন্দিরটা কিন্তু দেখতে জাস্ট অপূর্ব রয়েছে। তো চলো অপর দিকে যাই, দেন অপর দিকে তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখাই, তার সাথে সাথে মায়ের দর্শন করাবো। আর মায়ের দর্শন তো করাবোই, তার সাথে সাথে আমি নিজেও দর্শন করব। আর অপর থেকে তোমাদেরকে এই সাইডের একটু ভিউটা দেখাই, বজরংবলী সাইডের। তো অপর থেকে ভিউটা দেখে নাও। আর এই সাইডে একটা পাহাড় রয়েছে, অপর থেকে ভিউটা জাস্ট সেরা রয়েছে। আর সামনেই রয়েছে রঘুনাথপুর কলেজ রয়েছে, পাহাড়ের ঠিক ওই সাইডে রয়েছে রঘুনাথপুর কলেজটা, ঠিক আছে। আর ভিউটা দেখে নাও অপর থেকে, জাস্ট পাও। আর পাহাড়ের উপরে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখে নাও সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবারে বজরংবলী মন্দিরটা তো তোমাদেরকে দেখালাম, এবারে মায়ের মন্দিরটা দেখাই। আর মায়ের দর্শন তোমাদেরকে করাবো, তার সাথে সাথে কিন্তু নিজেও মায়ের দর্শন করবো। তো চলো ভিতর দিকে যাই, এবারে তোমাদেরকে মায়ের দর্শন করাই। আর দেন নিজেও দর্শন করবো তোমাদেরকে যেমন বললাম। আর এখানে দেখে নাও জুতো পরে এই সাইডে মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ রয়েছে।
দেখে নাও মন্দিরটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর অপরের ভিউটা দেখে নাও, অপরে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। মেলার টাইমে কিন্তু এখানে পা ফেলার জায়গা থাকে না, এত পরিমাণে ক্রেজ থাকে। এখনও কিন্তু ঠিকঠাকই ভিড় রয়েছে, প্রচুর পরিমাণে মানুষজন এসছে এখানে এই জয়চণ্ডী পাহাড় ঘুরতে, তার সাথে সাথে কিন্তু মায়ের দর্শন করতে। আর দেখে নাও এ রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরটা কিন্তু অপূর্ব রয়েছে। প্রত্যেক বছর কিন্তু মন্দিরের কালার কিন্তু সেমই থাকে। দেখে নাও এই সাইডে রয়েছে জয়চণ্ডী মাতা মন্দির, দেখে নাও। আর এই সাইডে রয়েছে বিভিন্ন খাবার দোকান, দেখে নাও। এখানে কিন্তু আঞ্জির, তারপরে আঞ্জির কাটা, তার সাথে সাথে কিন্তু ঝালমুড়ি, বিভিন্ন কিন্তু এখানে খাবার রয়েছে। আর এই সাইডেও কিন্তু ঝালমুড়ি, তার সাথে সাথে কিন্তু বিভিন্ন খাবার রয়েছে। আর জয়চণ্ডী মাতার মন্দিরের পাশেই কিন্তু একটা দাদাকে পেয়ে গেছি। আর দাদা কিন্তু পুজোর সামগ্রীর সাথে সাথে কিন্তু মন্দিরের ফটো, পাহাড়ের ফটো, বিভিন্ন ফটো রয়েছে। আর দাদা এই যে ছোট ছোট ফটো ফ্রেমগুলো রয়েছে, এটা তোমার 50, এটা 50 টাকা। আর এটা স্ট্যান্ড ছবি দেওয়ালে টাঙ্গা 60 টাকা। 60 টাকা। আর মন্দির যে সামগ্রী রয়েছে পুজোর, দুটো পেড়া, দুটো লাড্ডু, চিড়া, বাতাসা, নকুলদানা, সিঁদুর, ধূপকাঠি, গেন্দা ফুল মিলিয়ে 50 টাকা। 50 টাকা। আর মায়ের চুনরি যে রয়েছে সেটা আলাদা, 150 আছে, 200 আছে, 20 টাকারও আছে, 10 টাকারও আছে, 30 টাকারও আছে। 30 টাকারও রয়েছে। আর এর সাথে যে দেখতে পাচ্ছি ছোট ছোট হাতের বালা রয়েছে, এগুলা কিরকম দাম বাচ্চাদের রয়েছে? তামা পিতল সব বাচ্চাদের বালা আছে, বালা পিতল আংটি রয়েছে। আছে ভগবান নারায়ণের, কত কি দাম আছে এগুলো? 20 টাকা বালা। আর কচুয়া আংটি 30 টাকা। কচুয়া আংটি 30 টাকা। আছে নানা রকমের ষষ্ঠী চিহ্ন, ঠাকুরের নানা ওম চিহ্ন। ও, তো দেখতেই পাচ্ছ বিভিন্ন সামগ্রী রয়েছে। তো দাদার কাছে এখানে নিয়ে নিতে পারো। তো দাদার নামটা বলে দাও একটু। পাহাড়ে পাহাড়ে যদি কেউ আসে, ডাউন দিকে যেমন না কেউ যায়, ছেলে হোক মেয়ে হোক, চারিদিকে দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে ওটা না? আমরা সবাইকে বলছি। আর যতদিন থাকবো বলেই যাবো, ওই যে যেমন না যায়। মন্দিরে আসেছে, মন্দির দেখুক, মন্দির ঘুরুক, নিচে নেমে যাক। আর এই যে সিঁড়িটা করা হয়েছে, আমি দেখলাম এই বছর নতুন করা হয়েছে, তো কতদিন হলো তা করাটা? এই সিঁড়ি ব্যারিকেড দেওয়া হয়েছে। সম্পূর্ণ সিঁড়ি আমাদের রঘুনাথপুরের জয় দা আছে, ও বানান নিয়েছে। মানে দিয়েছে। আর হনুমান মন্দিরটা ও বানান নিয়েছে। ও, ও বানানছে বলে এত টুরিস্ট আসতে পারছে না, সেটা সম্ভব নয়। আর মেলাটা তাও কত তারিখ থেকে শুরু হবে এবছর? 28 তারিখ থেকে শুরু। 28 তারিখ থেকে, ডিসেম্বর 28 তারিখ থেকে শুরু। প্রথমে মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মন্দির? মন্দির তোমার 9টা থেকে 1:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত দুপুর খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। আর বিকেল দিকে? বিকেলে 5টা থেকে একদম সন্ধ্যা আরতি, 4টা, 4:30, 5টা পর্যন্ত। ও, বিকেল দিকে খোলে। আর তোমার সন্ধ্যাতে আর কোনো লোককে উঠতে দেওয়া হয় নাই, কেন কটার পর থেকে বন্ধ আছে। কটার পর থেকে কিন্তু পাহাড়ে ওঠা? 5টার থেকে। আর মন্দিরে না ওঠাই ভালো, কেন মন্দির কমিটির থেকে বন্ধ হয়, কোনো দূর পাহাড়ে কিন্তু 5টার পর থেকে আর উঠতে দেয় না, উঠতে দেওয়া যায় না। উঠতে দেওয়া যায় না। আর এই মন্দিরটাও কত তারিখে স্থাপিত হয়েছিল, এই মানে বানানো মন্দির হয়েছিল? তোমার মোটামুটি 400-500 বছরকার পুরানো, 2003-এ 2003 নতুন নির্মাণ করা হয়েছে। নতুন নির্মাণ করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আমার নাম স্বপন চৌধুরী, স্বপন চৌধুরী, নন্দুয়াড়া, নন্দার। 11 নম্বর ওয়ার্ডে বাড়ি। আচ্ছা, আমি 2006 থেকে এখানে পূজার জিনিস বিকছি। শুধু বুধবারটা ছুটি থাকে, বাকি বারলা খোলা থাকে। আচ্ছা। তো তোমাদেরকে মায়ের মন্দির ঘুরিয়ে দেখালাম। মায়ের মন্দিরের ভিতরের যে মায়ের প্রতিছবি রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ভিউ রয়েছে। আর 28 তারিখ থেকে কিন্তু এখানে মেলা শুরু হয়ে যাবে। জয়চণ্ডী যে পর্যটন উৎসব রয়েছে সেটা কিন্তু 28 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আর মেলার টাইম তো ভিডিও তোমাদের দেখাবোই, মেলা শুরুর, মেলার প্রিপারেশনের ভিডিও তো আসবেই। তো তাও তোমাদেরকে আগের থেকে বলে দিলাম 28 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হতে চলেছে। আর এই সাইডে কিন্তু মন্দিরটা তোমাদেরকে সাইড থেকে একটু দেখাই। এখানে কিন্তু যজ্ঞ করা হয় আই থিঙ্ক। আর যজ্ঞের কিন্তু হোম যজ্ঞের জন্য কিন্তু রয়েছে এখানে। আর দেখে নাও মন্দিরটা, দেখে নাও সাইড থেকে, সাইড দিয়ে কিন্তু মন্দিরটা আরও সুন্দর লাগছে। দেখে নাও সাইড দিয়ে কিন্তু মন্দিরটা আরও অপূর্ব লাগছে। আর এই সাইডে একটা দাদা দোকান রয়েছে, নেবু শরবত, তার সাথে সাথে কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে। তো দাদা, নেবু শরবত কত করে? 20 টাকা। 20 টাকা করে। হ্যাঁ। আর কি কি বানানো হয় আপনার দোকানে? লস্যি বানানো হয়, আর চা বানানো হয়, ম্যাগি বানানো হয়। তো লস্যির কি রেট রয়েছে? 30 টাকা। 30 টাকা লস্যি।
তো দেখে নাও দাদা কিন্তু এখানে লস্যি, তার সাথে সাথে লেবু শরবত, চা, বিভিন্ন খাবার রয়েছে। তো দাদার দোকানে এসে পরে খেতে পারো। দাদার নামটা বলে দাও একটু। আমার নাম গোবিন্দ। গোবিন্দ। তো গোবিন্দ দার কাছে তোমরা এখানে বিভিন্ন শরবতের জিনিস পেয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু এই সাইডে ঠান্ডা বোতলও রয়েছে, তো ঠান্ডা বোতলও তোমরা নিয়ে নিতে পারো। আর এদিকে রয়েছে আরও একটা পাহাড়। আর দেখে নাও এই পাহাড়টা কিন্তু অনেকটা রিক্সি রয়েছে। তোমরা যারা উঠতে চাও রিক্স নিয়ে পড়ে, তো ওই পাহাড়টাতে উঠতে পারো। ওই পাহাড়ে কিন্তু কোনো রকম সিঁড়ি বা কোনো কিছু নেই, তোমাদেরকে নিজের রিক্সে উঠতে হবে। দেখে নাও অনেকে কিন্তু উঠেছে, তোমাদেরকে জুম করে দেখাই একটু। এখানে কিন্তু একজন নামছে, আর তার সাথে সাথে কিন্তু ওপরে আরও 2-3 জন রয়েছে। তো দেখে নাও এই সাইড দিক থেকে নামছে, দেখো কিছুজন নামছে, তোমাদেরকে জুম করে একদম জুম করে দেখাচ্ছি। দেখো দেখো এই সাইডে কিন্তু কিছুজন নামছে নিজের রিক্সে, কিন্তু তোমরা যদি চাপতে চাও তো। তাছাড়া এই সাইডে রয়েছে থাকার জন্য যুব আবাস। দেখে নাও মন্দির কিন্তু মন্দির রয়েছে, আর মন্দিরের ঠিক পেছন সাইডে রয়েছে যুব আবাসটা। যুব আবাসে তোমরা থাকতে পারো। তোমরা যারা থাকার জন্য ভাবছো একদিন থাকার, তো সামনে রয়েছে যুব আবাস, তো তোমরা যুব আবাসে থাকতে পারো। আর পাহাড়টা তোমাদেরকে দেখালাম, এই সাইডে পাহাড় রয়েছে, আর এই সাইডে একটা পাহাড় রয়েছে, আর তার সাথে সাথে এই সাইডে আরও 2টো পাহাড় রয়েছে। এগুলোতে কিন্তু কোনো রকম সিঁড়ি বা কোনো কিছু নেই, তোমরা চাইলে নিজের রিক্সে উঠতে পারো, আমি রেকমেন্ড করবো না। আর পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখে নাও, ভিউটা খুব সুন্দর রয়েছে। আর মেলার টাইমে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রাইড দোকানদানি দেখা যায়। এই যে মাঠটা রয়েছে ফাঁকা গ্রাউন্ডটাতে কিন্তু মেলার টাইমে প্রচুর পরিমাণে ক্রেজ থাকে, আর ওপর থেকে দেখতে জাস্ট অপূর্ব লাগে। এখন দেখে নাও এখনও কিন্তু খুব সুন্দর লাগছে। সো মন্দিরের ভিউ, তার সাথে সাথে কিন্তু মন্দিরের দর্শন সব কিছু তোমাদেরকে করালাম আর নিজেও করলাম। এবারে নিচের দিকে যাব, আর নিচের দিকে একটা পার্ক রয়েছে, তার সাথে সাথে যে থাকার যুব আবাসটা রয়েছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন পাহাড় থেকে নিচের দিকে যাওয়া যাক। তো সরাসরি চলে এলাম এবারে পার্কের দিকে, আর জয়চণ্ডী পাহাড়ের ঠিক এই সাইডে রয়েছে পার্কটা। আর তো দেখা যাক পার্কের এন্ট্রি প্রাইস কত রয়েছে, বেশি থাকলে ঢুকবো না। আর এখানে এই সাইডে রয়েছে জয়চণ্ডী পাহাড় নীল রিসর্ট। তো চলো দেখা যাক কেমন কি প্যাকেজ রয়েছে। তো এই সাইডে দেখে নাও পার্কে 20 টাকা এন্ট্রি রয়েছে টিকিট, আর এই রয়েছে দেখে নাও জয়চণ্ডী হিল রিসর্টও বটে, তার সাথে সাথে পার্কও বটে। চলো তোমাদেরকে ভিতর দিয়ে গিয়ে দেখাই। ঢুকেই কিন্তু খুব সুন্দর একটা গেট পেয়ে গেলাম, দেখে নাও রাক্ষসের মুখের একটা গেট রয়েছে। আর চলো ভিতর দিকে তোমাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। চলে এলাম 20 টাকার বিনিময়ে কিন্তু ভিতরে চলে এলাম, আর ভিতরে ঢুকতেই কিন্তু রাক্ষসের একটা মুখের ভিতর দিয়ে চলে এলাম। আর এই সাইডে বিভিন্ন ফুল গাছ লাগানো রয়েছে, দেখে নাও এই সাইডেও কিন্তু খুব সুন্দর ফুল গাছ দেওয়া রয়েছে, হাত দেওয়া কিন্তু বন্ধ রয়েছে। এই সাইডে দেখে নাও বিভিন্ন গোলাপ ফুল রয়েছে, পিঙ্ক কালারের গোলাপ ফুল রয়েছে, দেখে নাও খুবই সুন্দর রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে বাচ্চাদের রাইড রয়েছে। তো চলো তোমাদেরকে একটু রাইডগুলো ঘুরিয়ে দেখাই, আর কী কী রাইড রয়েছে তোমাদেরকে একটু দেখাই। এই সাইডে কিন্তু খুব সুন্দর বসবার রয়েছে, আর এই সাইডে ফুলের গাছ লাগানো হয়েছে জেব্রা, আর এই সাইডে কিন্তু দোলনা রয়েছে একটা, আর এই সাইডে বসবারগুলো রয়েছে। আর এদিকে তোমাদেরকে একটু দেখাই, দেখে নাও এখানে কিন্তু একটা খুব সুন্দর জেব্রা রয়েছে, বেশ সুন্দর রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এই সাইডে বাচ্চাদের কিন্তু রাইড রয়েছে, এখানে একটা রাইড রয়েছে, এই সাইডে 2-3টে রাইড রয়েছে, এই সাইডে 3-4টা দাদা কিন্তু খুব সুন্দর মজা নিচ্ছে। তো দাদা বাড়ি কোথায়? সাঁওতালডি থেকে এসছে দাদারা, এখানে কিন্তু 20 টাকা উসুল করছে দাদারা। আর এই সাইডে কিন্তু আরও রাইড রয়েছে, তার সাথে সাথে কিন্তু এই সাইডে কিন্তু আরও দোলনা রয়েছে। আর এটা দেখে নাও, এটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, দেখে নাও প্রকাশ ব্লগস, দেখে নাও এটা দেখে নাও ড্রাগনটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এটা কিন্তু একটা বাচ্চাদের স্লিপিং রাইড রয়েছে, দেখে নাও ড্রাগন রয়েছে। এই সাইডে কিন্তু তোমরা চেপে পড়ে এখানে কিন্তু স্লিপ কাটতে পারো। আর এই সাইডে কিন্তু পাহাড়ের ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে। আর রাইডগুলো তো তোমাদেরকে দেখালামই, রাইডগুলো কিন্তু অনেকগুলো রাইড রয়েছে। এই সাইডে একটা দোলনা রয়েছে, ওই সাইডে একটা দোলনা রয়েছে, আর এই সাইডে কিন্তু আরও 2টো কিন্তু বাচ্চাদের রাইড রয়েছে। এই সাইডে একটা ঘোড়া রাইড রয়েছে, তাই না?
আর তার সাথে সাথে কিন্তু এই সাইডে আরও কিছু রাইড রয়েছে। এখানে একটা রাইড রয়েছে, এই রাইডটা কী রাইড জানি না, তোমরা যদি জেনে থাকো কেউ তো কমেন্ট করো। দেখে নাও, এটাও আই থিঙ্ক ঘুরবে মনে হয়, দেখি না কি হয়। হ্যাঁ, এটাও কিন্তু বসে পরে তোমরা ঘুরতে পারো, একসঙ্গে কিন্তু 5-6 জনের ওপর চাপা যাবে। আর এই সাইডে তো তোমার টাইম স্পেন্ড করার জন্য কিন্তু বসার জায়গা রয়েছেই। তো তোমাদেরকে পার্কটাও ঘুরে দেখালাম। পার্কটা কিন্তু 20 টাকায় বেশ সুন্দর রয়েছে, খারাপ নেই জায়গাটা টাইম স্পেন্ড করার জন্য। আর 20 টাকায় কিন্তু অনেকগুলো রাইড রয়েছে, বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে। আর তার সাথে সাথে রিসর্ট রয়েছে। আর ওই পাশে কি আছে তোমাদেরকে একটু গিয়ে পর দেখাই, মানে পার্কটায় তো এই সাইডে রয়েছে, তার সাথে সাথে ওই পাশে কি রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই। তো পার্ক দিকটা তো তোমাদেরকে ঘোরালাম। আর এটা আরেকটা জায়গা, দেখে নাও এই জায়গাটা কেমন আছে তোমাদেরকে একটু দেখাই। দেখে নাও, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, খুবই সুন্দর একটা জায়গা। আর এই সাইডে রুম রয়েছে থাকার জন্য, ঠিক আছে। আর দেখে নাও খুবই সুন্দর, এই সাইডে ফুলের ডেকোরেশন রয়েছে, এই সাইডেই রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে কোনো রাইড নেই, কিন্তু বসার জন্য জায়গা রয়েছে, তোমরা বসে থাকতে পারো। তোমরা যারা আসবে এখানে বসে থাকতে পারো, বসার জন্য প্রচুর জায়গা রয়েছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখে নাও। আর তাছাড়া এই সাইডে কিন্তু অনেকগুলো রুম রয়েছে, এই সাইডে দেখে নাও প্রচুর পরিমাণে রুম রয়েছে। আর তোমরা যদি এসে পরে এখানে থাকবো ভাবছো, এখানে কিন্তু একটা দাদাকে জিজ্ঞেস করলাম রুমের প্রাইস, ওই 2000-3000 থেকে মোটামুটি এখানে রুম শুরু হয়ে যায়। তো জানি না রুমগুলো কেমন রয়েছে, প্রাইস বললো 2000 থেকে এখানে রুম শুরু। তো তোমরা চাইলে এখানে থাকতে পারো, বা কম খরচার মধ্যে যুব আবাস রয়েছে। আর যুব আবাসটা তোমাদেরকে বলে দিই, ঠিক ঠিক ওই সাইডে রয়েছে যুব আবাসটা। তোমাদেরকে রাস্তাটা একটু বাইরে গিয়ে পরে দেখাবো। তো চলো বাইরের দিকে যাই। তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখালাম, আর পার্কটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। আর ঠিক এই সাইডে রয়েছে যুব আবাসটা, এই যে রাস্তাটা রয়েছে এই দিকটাতে তোমরা যুব আবাস যেতে পারো। আর এদিকে রয়েছে পার্কটা, আর এই সাইডে চলে যাচ্ছে পাহাড় পার্ক। আর পার্কের ভিতরে রিসোর্ট রয়েছেই, তার সাথে সাথে কিন্তু এই সাইডে রয়েছে যুব আবাসটা। তো তোমরা চাইলে যুব আবাসও থাকতে পারো। তো তোমাদেরকে এই জয়চণ্ডী পাহাড় ঘুরিয়ে দেখালাম। আর পুরুলিয়া জেলার বিখ্যাত একটা জায়গা এই জয়চণ্ডী পাহাড়, অনেকেই কিন্তু এই জায়গাটাকে হীরক রাজার দেশও বলে থাকে। আর একদিনে ঘোরার জন্য বেস্ট জায়গা। আর তোমরা যদি এখানে থাকতে চাও, থাকার জন্য কিন্তু বিভিন্ন রিসর্ট রয়েছে, তার সাথে সাথে কিন্তু সবথেকে কম খরচে রয়েছে যুব আবাস। আর পার্কে ঘুরে দেখালাম, পার্কটা কিন্তু 20 টাকা করে টিকিট নিচ্ছে পার পার্সন। তো তোমরা চাইলে পার্কটাও ঘুরতে পারো বাচ্চা নিয়ে যদি আসো, বা তোমরা এমনি নর্মালিও ঘুরতে পারো। পার্কটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর মেলাটা ডিসেম্বরের 28 তারিখ থেকে শুরু এখানে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।